الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده وقال هم سواء মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনা তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি সুদ। এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা মূলধন থেকে বেশি হওয়া, আর ইসলামী পরিভাষায় প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলে। আর পণ্যের ক্ষেত্রে একই জাতীয় জিনিসের মধ্যে কম পরিমাণ পণ্যের বিনিময়ে বেশি পরিমাণে পণ্য গ্রহণ করাকে সুদ বলে। সুদ ভক্ষণ করা হারাম, কবিরা গুনাহ। পবিত্র কুরআনে অত্যন্ত পরিষ্কার ভাষায় সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। এমনকি পবিত্র কুরআনে এ কথাও বলা হয়েছে, যারা সুদ পরিত্যাগ করল না তারা যেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ খাওয়া মারাত্মক একটি রুহানি রোগ। কারো মাঝে এই রোগটি থাকলে একজন রুহানি ডাক্তার, আল্লাহওয়ালা আলেমের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কেননা যতক্ষণ পর্যন্ত
কারো মাঝে এই রোগটি থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, সে একজন প্রকৃত মুমিনও হতে পারবে না। ইবনে মাজাহ শরীফের এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, লির রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানকিহা রুজুলু উমাহু, সুদের গুনার 70টি স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আইয়ানকিহা রুজুলু উমাহু, আপন মাকে বিবাহ করা, অর্থাৎ মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। অপর এক হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়েও মারাত্মক। তাছাড়া পবিত্র কুরআনের বহু আয়াত এবং অসংখ্য হাদিস প্রমাণ করে যে সুদ সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধ, আর কিয়ামতের ময়দানে এর শাস্তি হবে সবচেয়ে বেশি। তাই আসুন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ থেকে আমরা সকলে পাকা নিয়ত করি, জীবনে কখনো সুদ খাবো না, কাউকে সুদ দিব না, সুদখোরের সাথে বন্ধুত্ব করব না, সুদখোরের বাড়ি বেড়াতে যাব না, সুদখোরের সাথে আত্মীয়তা করব না, সুদখোরকে অন্তর থেকে ভালোবাসবো না, সুদকে সর্বদা অন্তর থেকে ঘৃণা করব। প্রতিদিন একবার মুরাকাবা অর্থাৎ মৃত্যুর পরের অবস্থা চিন্তা করব। অসহায় এবং গরিব মানুষদের প্রতি দৃষ্টি দিব। গরিব ও এতিম মানুষের সাথে সম্পর্ক করব। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে আমরা খাঁটি দিলে তওবা ইস্তেগফার করব। একজন রুহানি ডাক্তার তথা আল্লাহওয়ালা আলেমের পরামর্শে চিকিৎসা নিয়ে এই রোগ দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ বর্জন না করলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকে আছে তা তোমরা ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে রাখো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আর তোমরা মানুষের প্রতি জুলুম করবে না, তাহলে তোমাদের প্রতিও জুলুম করা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আলোচ্য আয়াতে অত্যন্ত কঠোর ভাষায় সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। সাথে সাথে একথাও বলা হয়েছে, যদি এরপরেও তোমরা সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারাই বলুন, দুনিয়ার কোনো মানুষকেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবে? কথা বলেন, পারবে? যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নাই হয়,
তাহলে আসুন আজ থেকে আমরা জীবনে কখনো সুদ খাবো না, কাউকে সুদ দিব না, সুদ ভিত্তিক সকল লেনদেন পরিত্যাগ করব। সুদের কারো কাছে সুদি টাকা পাওনা থাকলে সেটা ছেড়ে দিব। অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা ইস্তেগফার করব, ঈমান নিয়ে কবরে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিন কিরাম, সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এইভাবে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান পাগল বানিয়ে দিয়েছে। আর তাদের এই অবস্থার কারণ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের এই অবস্থার কারণ হলো তারা দুনিয়াতে বলতো যে ক্রয় বিক্রয় তো সুদের মতো, নাউযুবিল্লাহ। কিন্তু ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, অতএব যার কাছে তার প্রভুর পক্ষ থেকে উপদেশ আসার পর ফান্তাহা, সে এর থেকে বিরত থাকলো, সুদ ভক্ষণ করা থেকে বিরত থাকলো। ফালাহু মা সালাফ, তাহলে পূর্বে যা গত হয়েছে সেটা তার জন্য। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার ব্যাপারটা আল্লাহর হাওলায়। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরপর যারা পুনরায় সুদ ভক্ষণ করবে তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল থাকবে, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই আয়াতে সুদখোরদের শাস্তির বিবরণ দেওয়া হয়েছে। সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠানো হবে। হাসরবাসীরা তাদেরকে দেখে চিনতে পারবে যে এরা সুদখোর। অতঃপর তাদেরকে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাই আসুন জীবনে আর কখনো সুদ খাবো না, জীবনে কাউকে সুদ দিব না, সুদ ভিত্তিক সকল লেনদেন পরিত্যাগ করব। সুদের বকেয়া থাকলে তা ছেড়ে দিব। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ঈমান নিয়ে কবরে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় না, বরং সম্পদ কমে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধির আশায় তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে তোমরা আল্লাহর সন্তুষ্টির আশায় তোমরা যারা যাকাত দিয়ে থাকো তারা বহু গুণে সম্পদ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তারা বহু গুণে সম্পদ প্রাপ্ত হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বাহ্যিকভাবে মনে হয় যে সুদী কারবারে ধন সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আলোচ্য আয়াত প্রমাণ করে সুদী কারবারে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং কমে। সুদখোরের পেরেশানির কোনো শেষ নেই, চতুর্দিক দিয়ে শুধু পেরেশানি আর পেরেশানি। আপনি পরীক্ষা স্বরূপ
কোন সুদখোরকে জিজ্ঞাসা করুন, ভাই কেমন আছেন, পারিবারিক, সামাজিক, সার্বিক বিষয়ে জানতে চাই, সার্বিকভাবে আপনি কেমন আছেন। যদি আপনার খুব কাছের হয়ে থাকে তাহলে দেখবেন কিছুক্ষণ পর তার চোখ দিয়ে খুব বিপদগ্রস্ত মানুষের মতো অশ্রু ঝরছে। আপনাকে সামান্য কিছু বলার পর তার অশ্রু সংবরণ করতে পারবে না, বলবে ছেলেকে নিয়ে অশান্তি, মেয়েকে নিয়ে অশান্তি, আত্মীয় স্বজনকে নিয়ে অশান্তি, দোকানপাট নিয়ে অশান্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে অশান্তি, সব দিক দিয়ে অশান্তি, কোথাও শান্তি নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। এটা আল্লাহ পাকের ওয়াদা। কেউ যদি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জীবন সুখময় করে দিবেন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন পরকালে অনাবিল সুখময় জীবন দান করবেন। সবাই সুবহানাল্লাহ। পরকালে আল্লাহ তাআলা তাকে অনাবিল সুখময় জীবন দান করবেন। এ সম্পর্কে সূরা নহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি গুনাহমুক্ত অবস্থায় পবিত্র জীবন যাপন করতে চাই সে পুরুষ হোক কিংবা নারী, আমি অবশ্যই তাকে এক অনাবিল সুখময় জীবন দান করব। আর তারা যে নেক আমল করত আমি অবশ্যই তার বিনিময়ে উত্তম পুরস্কার দিব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাই আসুন আজ থেকে আমরা খাঁটি নিয়ত করি, জীবনে কখনো সুদ খাবো না, সুদ দিব না, সুদ ভিত্তিক সকল লেনদেন পরিত্যাগ করব, ঈমান নিয়ে কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ দাতা, সুদ গ্রহীতা সকলের উপর আল্লাহর রাসূলের লানত। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালা হুম সাওয়া। এই হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা, সুদদাতা এবং সুদী কারবারের লেখক এবং সুদী কারবারের প্রত্যক্ষদর্শী অর্থাৎ সাক্ষী সকলের উপর আল্লাহ নবী লানত করেছেন। নাউযুবিল্লাহ। আলোচ্য হাদিসে সুদী কারবারের সাথে জড়িত 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ লানত করেছেন। এক, যেই ব্যক্তি সুদ খায়, দুই, যে ব্যক্তি সুদ দেয়, 3, যে ব্যক্তি সুদী কারবারের সাক্ষী হয়, 4, যে ব্যক্তি সুদী কারবারের লেখক হয়। এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর নবী লানত করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আলোচ্য হাদিসের আলোকে বলা যায় সুদ ভিত্তিক ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স সমিতি ইত্যাদি কোথাও চাকরি করা জায়েজ হবে না। কেননা এখানে যারা চাকরি করে তারা আলোচ্য 4 শ্রেণীর লোকের কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। সুতরাং কোনো মুসলমান যদি সুদ ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে তার জন্য আবশ্যক হলো যথাসম্ভব দ্রুত চাকরি ছেড়ে দিয়ে হালাল পেশা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ আপন মায়ের সাথে জিনা করার চেয়েও মারাত্মক। নাউযুবিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লিরিবা সাবউনা জুজআন। সুদের 70টি গুনাহ রয়েছে, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। আইসারুহা, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আইয়ানকিহার রুজুলু উমাহু, আপন মাকে বিবাহ করা অর্থাৎ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এমনিতেই ব্যভিচার হারাম, কবিরা গুনাহ, আর আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তো আরো বেশি গুনাহ ও জঘন্যতম কাজ, ঠিক কিনা?
কিন্তু সুদ এত জঘন্যতম পাপ যায় তাকে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া বা তার চেয়ে বেশি অপরাধ বলে বলা হয়েছে। তাই আসুন আজ থেকে আমরা তওবা করি, জীবনে সুদ খাবো না, কাউকে সুদ দিব না, সুদ ভিত্তিক সকল লেনদেন পরিহার করব, সকল লেনদেন পরিহার করব, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ঈমান নিয়ে কবরে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ জিনার থেকেও জঘন্যতম অপরাধ। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ। সুদ জিনা থেকে মারাত্মক বলা হয়েছে। লোকেরা, এর কারণ হলো লোকেরা সাধারণত জিনাকে হারাম ও গুনাহ মনে করেই কেউ এই পাপ কাজ করে থাকে, ঠিক কিনা? কিন্তু সুদ অকাট্যভাবে হারাম হওয়া সত্ত্বেও অনেকেই এই সুদকে বৈধ মনে করে, হালাল মনে করে। আর কোনো হারাম জিনিসকে হালাল মনে করা কুফরি। তাই সুদকে জিনার থেকেও মারাত্মক বলা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ থেকে হেফাজত করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, জাহান্নামে সুদখোরের পেটে বিষাক্ত সাপ থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মিরাজের রাত্রিতে আমাকে একদল লোকের নিকট নিয়ে আসা হলো। বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেটগুলো ছিল ঘরের মতো উঁচু, ফিহাল হায়াতু, এবং তাদের পেটের মধ্যে সাপ ভর্তি ছিল। তুরা মিন খারিজি বুতুনিহিম, এবং পেটের বাইরে থেকে এই সাপগুলো দেখা যাচ্ছিল। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই আকালাহুর রিবা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদখোরদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে। সুদখোরকে জাহান্নামে বিষাক্ত সাপ দংশন করবে। অপর এক হাদিসে বলা হয়েছে, সুদখোরদেরকে জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পুষ পান করানো হবে। আবার কোথাও আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সুদখোরদেরকে জাহান্নামের আগুন খেতে বাধ্য করা হবে। নাউজুবিল্লাহ। মোট কথা, মৃত্যুর পরেই সুদখোরের শাস্তি আরম্ভ হয়ে যাবে। কখনো সুদখোরকে বিষাক্ত সাপে দংশন করবে, কখনো সুদখোরদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুন তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এইভাবে অপমানজনক তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ থেকে হেফাজত করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং সুদের মাধ্যমে সম্পদ কখনোই বাড়ে না, বরং সুদের মাধ্যমে সম্পদ কমে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বৃদ্ধি করলো ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, পরিণামে তার সম্পদ হ্রাসই পেল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্পদ দ্বারা যে উদ্দেশ্য সামান্য একটু সুখ শান্তি লাভ করা, কিন্তু সুদের মাধ্যমে সুদখোর যারা, এরা সম্পদ দ্বারা এই সুখ শান্তি পায় না, বরং পেরেশানির পর পেরেশানি লেগেই থাকে, ঠিক কিনা? বাজে খাতে সুদখোরদের টাকা উড়ে যায়, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদ থেকে বেঁচে থাকা আসলেই কঠিন। আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস, অবশ্যই মানুষের সামনে জামানুন,
এমন একটি সময় আসবে লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা, তখন কেউ সুদ থেকে বাকি থাকবে না, একজন লোকও সুদ থেকে বাকি থাকবে না। ফামান লাম ইয়াকুল, যদি সে সরাসরি সুদ নাও খায়, আসাবাহু মিন গুবারিহি, সুদের ধুলাবালি তাকে স্পর্শ করবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আলোচ্য হাদিসে একজন লোকও সুদ থেকে বাকি থাকবে না, হাদিসের এই বাক্য দ্বারা উদ্দেশ্য হলো এমন একটি সময় আমাদের সামনে আসবে তখন কেউ সরাসরি সুদ না খেলেও সুদখোরের সাথে লেনদেন করবে, সুদি কারবারের সাক্ষী হবে, সুদি কারবারের লেখক হবে, সুদি ব্যাংকে চাকরি করবে, সুদখোরের বাড়িতে দাওয়াত খাবে, সুদখোরের হাদিয়া তোহফা গ্রহণ করবে, বিভিন্নভাবে সুদি কারবারের সাথে মানুষ জড়িয়ে পড়বে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর নবী 8টা জিনিস নিষেধ করেছেন। আউন ইবনে আবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু আবি ইশতারা হাজামান ফাআমারা বি মাহাজিমিহি। হযরতে আউন ইবনে আবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আবি ইশতারা হাজামান, আমি আমার পিতাকে সিঙ্গা লাগানোওয়ালা একটি গোলাম খরিদ করতে দেখেছি। আমার বিমাহাজিমিহি ফাকুসিরাত, সিঙ্গা লাগানো যন্ত্রটি ভেঙে ফেলতে নির্দেশ দিলে তিনি সেই সিঙ্গা লাগানো যন্ত্রটি ভেঙে ফেললেন। ফাসা আল তুহু আন দালিকা, আমি তাকে ইহা ভাঙ্গা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমার পিতা বললেন, ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী নাহা আন সামানিদ দামি, আল্লাহর নবী রক্তের মূল্য, ও সামানিল কালবি, কুকুরের মূল্য, ও কাসবিল আমাতি, এবং ব্যভিচারের মাধ্যমে দাসীর উপার্জন, ওয়ালা আনাল ওয়াসিমাতাল মুস্তাওসিমাতা, এবং শরীরে উল্কি অঙ্কনকারী এবং শরীরে উল্কি গ্রহণকারী, ও আকালার রিবা, এবং সুদ, ও আকালার রিবা ও মুকিলাহু, সুদ গ্রহিতা সুদদাতা, ওয়ালা আনাল মুসাউইরা, এবং ছবি অঙ্কনকারী এই লোকগুলোর উপর আল্লাহ রসুল লানত করেছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আলোচ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি জিনিস হারাম ঘোষণা করেছেন। যদি আমাদের কারোর মধ্যে এই 8টি জিনিসের কোনো একটি থাকে তাহলে আজই হাতি দিলে তওবা করে তা বর্জন করতে হবে। 1 নম্বর হলো রক্তের মূল্য, রক্ত বিক্রি করে তার মূল্য গ্রহণ করা। 2 নম্বর হলো কুকুর বিক্রি করে তার মূল্য গ্রহণ করা। 3 নম্বর ওয়াকাসবিল আমাতি, ব্যভিচারের মাধ্যমে অর্থ উপার্জন করা। 4 শরীরে উল্কি গ্রহণকারী এবং শরীরে উল্কি গ্রহণ করা, এবং সুদ খাওয়া, সুদ দেওয়া, আর ছবি অঙ্কন করা। এই 8টি জিনিস আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, অনেকে হাত পা বা শরীরের বিভিন্ন অংশ এক প্রকার সুদযুক্ত যন্ত্রের সাহায্যে চামড়া খোদাই করে নিজের নাম, প্রেমিক প্রেমিকার নাম অথবা বিভিন্ন জন্তুর ছবি অঙ্কন করে থাকে। আলোচ্য হাদিস প্রমাণ করে এভাবে শরীর খোদাই করে কোনো ছবি অঙ্কন করা বা প্রেমিক প্রেমিকার নাম লেখা হারাম। এবং যারা এরূপ করবে, শরীর খোদাই করবে এবং যারা এটাকে অর্থ উপার্জনের মাধ্যম বানিয়ে নেবে, তাদের উপর আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন, সকলে আমিন বলি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা জীবন ধ্বংসকারী 7টা গুনাহ থেকে বিরত থাকবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই গুনাহগুলো কি? ক্বালা, আল্লাহর নবী বললেন, আশিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়া সিহরু, জাদু টুনা করা। 2, 3 ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়া আকলু মালিল ইয়াতীমি,
এতিমের মাল খাওয়া, আত্মসাৎ করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ দেওয়া, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কসবুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি, এবং সতী সাধী নারীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা এই 7টি কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত